তো গুড মর্নিং গাইস, আজকে আমার ভিডিও আমার এখানে স্টার্ট করছি। তো আজকে সবাইকে খাবার দেওয়া হচ্ছে। আর আজকে মেনুতে আছে পাখিদের চিড়ে। তো সবাইকে আমি চিড়ের সাথে একটা ওষুধ আছে, ওষুধে আমি লাস্টে আপনাদের ছবিটা দেখিয়ে দেবো। সিরাপটার নামটা আমি ঠিক মনে পড়ছে না, তো ওই ওষুধটা দিতে হবে, 2 ছিপি করে দিয়েছি। আর এইখানে যেই পাখিটা ছিল এই খাঁচাটা এখন দেখে মনে হবে ভেতরে রয়েছে, কিন্তু এখানে নেই। সেই পাখিটাকে আমি বের করে এখানে এই যে দেখতে পারবেন ওই পেছনে ক্রিমটা বসে আছে, এই যে এখানে ছেড়ে দিয়েছি। জানি না কী হবে, এখনও অব্দি কাউকে মারামারি করেনি, ঠিকঠাকই আছে, কিন্তু একটু ভয় ভয় আছে। অনেকদিন পর পাখিদের অন্যদের সাথে রয়েছে, একটু ভয় ভয় আছে। আর এখানে দেখো এদের বাচ্চাটা বেরিয়ে গেছে, সুন্দর হয়েছে, এখন গ্রোথটা ভালো হয়েছে। আমি বলেছিলাম 1 থেকে 2 উইকের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। এখন বড় হয়ে গেছে, কিন্তু এখন উঠতে শেখেনি, আর খেতে চায় হালকা হালকা পারে, পুরোপুরি ভালো করে খেতে পারে না। আর এখানে আমি ঠিক জানি না ভাই ডিম বা কিছু রয়েছে কিনা, কিন্তু দেখো তুমি ভেতরে বসে আছো, আমি ডিম পারেনি, তো এখানে ডিম পারেনি। ঠিক আছে, কিছুদিনের মধ্যে হয়তো ক্লিক করবে। আমি বেরিয়ে গেছে, ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এখানে বাচ্চাকে যখন খেতে শেখে, বাচ্চাটাকে বাবাটা খাইয়ে দেয় মাঝে মাঝে। তো এইরকম আছে। আর আমি একটা নতুন পেয়ার পেয়েছি, এরপরে যে সারা উল্টো ঝুলছে, ওটা মেল আছে। আর এখানে যেটা দোলনাতে রিংয়ের মধ্যে ঝুলছে, ওটা ফিমেল আছে। তো এই দুটো একে অপরকে খাওয়াচ্ছিল, তো তার মধ্যে বোঝা যাবে এরা একটা পেয়ার, ভালো একটা পেয়ার হতে পারে। তো আমি এই দুটোকে একটা জোড়া দেবো, তাড়াতাড়ি এই দুটোকে একটা জোড়া দেবো। আমি এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন এই জোড়াটাকে তুলে এখানে তুলে দেবো, আর ওই দুটোকে ওখানে বসাবো। আর একটা দুটো নতুন জোড়া দেবো, এই জায়গাটা দুটো জোড়ায় একজোড়া এই জোড়াটাকে আর ওই জোড়াটাকে একসাথে এখানে দিয়ে দিচ্ছি, এখানে শিখিয়ে দেবো। এই যে এরপরে মাটাও বেরিয়ে গেছে এখন। আর আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে আমি আমার জেব্রা ড্যানিয়েলটাকে এখানে ছেড়ে দিয়েছি। তো দুটো ব্লু জেব্রা ড্যানিয়েল দেখো এখানে ঘুরতে দেখবে, এই যে এদিকে ব্লু জেব্রা ড্যানিয়েলটা আমি এসে ছেড়ে দিয়েছি। আর জলটা একটু ঘোলাটে হয়ে গেছে, অনেক 2-3 দিন হয়ে গেছে, কিন্তু তাও আমি জানি না এত তাড়াতাড়ি জল ঘোলা কেন হয়ে গেছে। তো এদের তো সব এইসব কমপ্লিট হয়ে গেছে, আর এদের কাজটা করে নিয়েছি। সবার কাজ টাজ হয়ে গেছে, খাওয়া খাওয়া সবাইকে দেওয়া হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একবারে ওই কী ওষুধ দিয়েছি সেটা একটা দেখিয়ে দিচ্ছি। তো গাইজ আমি এই ওষুধটা মাঝে দিয়েছিলাম, এটা ভিটামিন বি কমপ্লেক্স আছে। আর এটার প্রাইসটা 150 রুপিস, আমার পড়েছে এখানে 140 রুপিস মতো নিয়েছিল। আর আমি মাছদের হেলথ দেখে নাও, সব ঠিকঠাকই আছে। ফ্ল্যাশটা অন করে রেখেছি বলে তোমাদের কাচের মধ্যে এটা রিভার্স ফ্ল্যাশ দেখতে পাবে। আর আমি মাছদের অপটিমাম ফিট করাই এটা। তো এটা 200 গ্রামের প্যাকেট আছে, এটার দাম আমার থেকে নিয়েছে 90 রুপিস। আর আমি অনেক দিন ধরে আগে টুকিও খাওয়াতাম, কমের মধ্যে হতো, কিন্তু পরে দেখলাম না কম দামি খাবার খাইয়ে লাভ হয় না, ওইটা আমার মাছ দ্বারা অসুস্থ হয়ে যায়, মরে যায় অনেক সময়। আর কালকে আমি যে ফিমেল বেটাটাকে এখানে ছেড়েছিলাম, ওই বেটাটা এমন কামড় দিয়েছে, ওইটা লেজ টেল ফিন সব ফাটিয়ে দিয়েছে। তো সেটাকে আমি আমার উপরে একটা কোয়ারেন্টাইন অ্যাকোরিয়ামের জন্য রেখে দিয়েছি। আমি আজকে এটাকে নিচেও নিয়ে আসবো, তো তোমাদের একবার ওইটা দেখিয়ে দিই কী অবস্থা। আর এই ফিমেল বেটা অনেকগুলো এগ ক্যারি করছে, ওটা লেজি হয়ে গেছে আগে থেকে। তো এই যে ফিমেল বেটাটা তোমরা দেখতে পাবে টেল ফিনটা ফাটিয়ে দিয়েছে, আর নিচের ওই ফিনটা হালকা ফাটিয়ে দিয়েছে। আগে আরও ওরকম ফাটা পুরোটাই ফেটে গেছিলো নিচেরটা, এখন ঠিক আছে। আর আগে থেকে একটু অ্যাক্টিভ হয়ে গেছে এটা। আমি কেন বলছি এর নাম আরোরা রেখেছি, তুমি দেখতে পারো লাইট পড়ছে, ওর গাটা কীরকম শাইন করছে। ভিডিওতে তো ঠিক বোঝা যাচ্ছে না, টেল ফিনটা জাস্ট শাইন করছে না, সেই লাগছে এখান থেকে দেখতে। আর দেখতে পারো তুমি এই সাইডের গিলসের নিচে যে ফিনটা আছে, নাই যাই না ফিনটা কি বলে, এটা ফেটে গেছে,
ওখানে ওইটাকেও ফাটিয়ে দিয়েছে। তো এখানে আগে একটা গোল্ডি রাখতাম, কালকে ওই গোল্ডিটা আজকে সকালবেলা থেকে এক্সপায়ার করে গেছে। কিন্তু গোল্ড ফিশ নিজের সাথে থাকে, গোল্ড ফিশটাকে ভালো করে দেখলাম, তো দেখলাম ওর মুখটা কোনোভাবে, মুখের মধ্যে একটা খাবারের বা কিছু একটা পাথর বা কিছু একটা আটকে ছিল। কারণ হচ্ছে দেখতে ছোটো ছোটো কিছু ব্লু কালারের কুচো কুচো পাথর দিয়েছি, ওইগুলো হয়তো মুখে কোনোভাবে খেয়ে নিয়ে আটকে গেছে। আর উপর থেকে সাইজটা এটা একটু ছোটো আছে, এই মাছটার সাইজটা একটু অনেকটাই ছোটো সাইজের মাছটা। দেখতে পারবে এটা আমার আঙুলের সাইজ, দেখো 1.5 থেকে 2 ইঞ্চি মতো হবে এটা, হাইস্ট 3 ইঞ্চি, তার বেশি হবে না এটা। একেও আমি অপটিমামে ফিট করি, আর ভেবো না এটা অন্য কিছু, এটা নুনের কৌটো, মানে এটা খাবার টেবিলের উপরে আছে। আর উপরে যে দাগগুলো হয়েছে এটা জলের দাগ, সকালবেলা আজকে জল পাল্টাতে হয়েছে মাছটা মরে গেছিলো বলে। তো এখন এমনি যা ঠিক আছে, অ্যাক্টিভ আছে, মনে হয়েছিল মরে যাবে না, যে কালকে যা অবস্থা হয়ে গেছিলো, কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, একটা ভালো খবর। তো আজকের জন্য এই অবধি গাইস। আর বাইরে একটু আগে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিলো, আমি একবার বাইরের খবরটা দেখিয়ে দিই আপনাদের। তো এই যে বাইরের অবস্থা, একটু আগে বৃষ্টি হচ্ছিল, এবং বৃষ্টি একটু থেমেছে, আকাশের অবস্থা একটু কালো হয়ে আছে। আজকের জন্য এই অবধি, কালকে দেখা হচ্ছে, টাটা।